আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আর এই ভিডিওটা কিন্তু সবারই ভালো লাগবে। ভিডিওটা হচ্ছে আমাদের সবার এখানে যাওয়া উচিত। আর এখানে উপভোগ না করলে আপনারা বুঝতেই পারবেন না জায়গাটা এত সুন্দর। এত সৌন্দর্য করে, এত আয়োজন করে এই জায়গাটা তৈরি করা হয়েছে। তো সবাইকেই আমি আমন্ত্রণ করব যে এখানে যেন সবাই ঘুরে আসেন। এটা হচ্ছে সাভারের স্মৃতিসৌধ। আর নবীনগরে এটা স্থানটা আর খুব সুন্দর জায়গাটা। প্রথমে গেট দিয়ে ঢুকতে হলে আপনাদের কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগবে না। এখানে সারাদিন ঘুরতে পারবেন। আর এই জায়গাটা হচ্ছে প্রথম গেটটা যে ঢুকে এখানে কিন্তু আপনার সুন্দর সুন্দর গাছ ডিজাইন করে লাগানো হয়েছে। আমার কাছে অসাধারণ লাগে, তাই আমি মাঝে মাঝে এখানে আসি। যখনই আমি সাভারে আসি, আর সাভারে সবসময় আসা হয় না, প্রকৃতির মাঝে মনে হয় হারিয়ে যায়। আর এখানে কিন্তু বাচ্চারা আসলেই ইচ্ছে মতো তারা খেলতে পারবে, ঘুরতে পারবে। প্রতিটা গাছ মানে এত সুন্দর করে সাজানো হয়েছে, দূর থেকে দেখা যাচ্ছে আমাদের স্মৃতিসৌধ সবার প্রিয়। আর এটা দেখলেই না খুব নিজের মধ্যে একটা ফিল কাজ করে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, তারপরে হচ্ছে 26শে মার্চ, মানে প্রতিটা স্বাধীনতা দিবস যে দেশের জন্য যারা রক্ত দিয়েছে, প্রতিটা পদে পদেই কিন্তু আমাদের শহীদ মিনার, স্মৃতিসৌধ, এগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আমরা খুব শ্রদ্ধা করি, কারণ আমরা ওই সময় জন্মই হই নাই, কিন্তু সেই স্মৃতিগুলো এখনও আমাদের কাছে আছে। আর এই জায়গাটা সিঁড়িগুলো এত সুন্দর, এত সুন্দর দেখতে পাচ্ছেন। আর সিঁড়িগুলো উঠতে নামতে মনে হচ্ছে যে আমি পড়ে যাব। কালারগুলোও খুব সুন্দর করে রং করা হয়েছে, ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন সাজে যেন অপরূপ হয়ে আছে। এখানে বিভিন্ন ধরনের মানুষ আসা যাওয়া করে, বিভিন্ন ধরনের মানুষ ঘুরতে আসে, ছবি তুলে। আমিও সেম তাদের মতোই একজন অসাধারণ সাধারণ হয়ে ছবি তুলতেছি। আর আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে ওয়েদারটা, যে অনেক বেশি রোদ ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, সব কিছু মিলেই কিন্তু খুব সুন্দর। আর ঘোরার জন্য কিন্তু মন মানসিকতা খুবই দরকার। সবাই ঘুরতে যায়, কিন্তু ঘোরার যে একটা ফিলিং সেটা কিন্তু পাওয়া যায় না। সেটা পেতে হলে অবশ্যই আপনার সাথে কয়েকজন মানুষ নিয়ে যেতে হবে, তাহলে আপনার মনটাকে অনেকটাই শান্তি দিতে পারবেন। আর শান্তিটা হচ্ছে নিজের কাছে। কখনো একা মনে করবেন না, কখনো মনে করবেন না জীবনে কী আছে, কী পেলাম, কী হারালাম। সব কিছু আল্লাহর ইচ্ছে, আল্লাহ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। প্রকৃতির রূপটাও যেমন আল্লাহর সৌন্দর্যে, আল্লাহ সৌন্দর্য দিয়ে ভরে রেখেছে, গাছপালা, নদী নালা, তার থেকেও বেশি সুন্দর কিন্তু মানুষ। আর এই মানুষের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্যই কিন্তু আমাদের এই জীবন। আর এই জীবন গোছাতেই কিন্তু আমরা নানা জিনিস পেয়ে থাকি, নানা জিনিস হারিয়ে থাকি, অতীতকে ভুলে থাকি। এটা হচ্ছে স্মৃতিসৌধের সামনে যাওয়ার যেই জায়গাটা, এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের উপর থেকে অল্প কিছু হেঁটলেই কিন্তু আমরা সামনে যেতে পারবো। আর এত বিশাল জায়গা, এখানে কিন্তু সবাই ছবি তোলায় ব্যস্ত। কেউ কেউ হচ্ছে তার পরিবারকে নিয়ে এসেছে, কেউ বন্ধুবান্ধব নিয়ে এসেছে, কলিগ নিয়ে আসছে। জায়গাটা মানে বিশাল জায়গা, আপনারা আসলে অবশ্যই সুন্দর উপভোগ করতে পারবেন। ব্রিজটার পাশাপাশি অনেক গাছ, এত পরিমাণ গাছ শাপলা ফুটে আছে, সবাই বসে বসে গরম গরম বাদাম ভাজা খাচ্ছে। কেউ গরম গরম অনেক কিছু খাওয়া যায় এখানে, কিন্তু অল্প স্বল্পর মধ্যে অনেক কিছু পাওয়া যায়। কেউ গোলাপ ফুল বিক্রি করছে। আর আমি ফাইনালি সামনে চলে আসলে আমার কেমন জানি অনুভূতি সৃষ্টি হয় যে স্মৃতিসৌধ অমর হোক, মানে প্রতিটা সুন্দর প্লেস করে রেখেছে। পতাকাটা উঠতে উঠতে যেন মানে মনের মধ্যে একটা শান্তি বিরাজ করে। তাই আপনাদের সাথে আমি এই শেয়ার করলাম। আপনারা সবাই আসবেন, সবাই এসে এখানে উপভোগ করবেন, ঘুরবেন। আর জায়গাটার কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, না আসলে বুঝতে পারবেন না জায়গাটা এত সুন্দর। আর এই পানিটা কিন্তু ময়লার মতো পড়ে আছে, আবর্জনা, এটা আসলে পরিষ্কার করে, কিন্তু মানুষ এখানে ময়লা ফেলা, এখানে ময়লা ফেলা মোটেও উচিত নয়। আমি মনে করি জায়গাটা পরিষ্কার করে, কিন্তু কিছুদিন পর পর এরা ময়লা ফেলে জায়গাটাকে অসুন্দর করে ফেলে, কিন্তু এটা আমাদের করা উচিত নয়। আমরাই কিন্তু ময়লা ফেলাই, আমাদের মতো সাধারণ মানুষগুলোই ময়লা ফেলে পানিটাকে দূষিত করে ফেলে। তাই